জয়পুরহাট থেকে যুক্ত হব সহকর্মী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শুভ সকাল আপনাকে। নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং যে প্রার্থীরা রয়েছে তারা আসলে কোন পদ্ধতি অবলম্বন করছেন, অভিনব কোন পদ্ধতিগুলো অবলম্বন করছেন জনসংযোগের ক্ষেত্রে, এবং যারা ভোটার রয়েছেন তারা আসলে কেমন সাড়া দিচ্ছেন? সকাল তামান্না, আপনি জানেন যে সারা বাংলাদেশে গতকাল থেকেই যে প্রার্থীদের প্রচার প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আমরা লক্ষ্য করেছি জয়পুরহাটেও যে দুটি আসন রয়েছে সেই দুটি আসনেই কিন্তু প্রার্থীরা গতকাল থেকেই তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, যে জয়পুরহাটে কিন্তু দুটি আসন রয়েছে। এক আসন সেটি জয়পুরহাট সদর এবং পাঁচবিবি নিয়ে গঠিত। এখানে প্রায় 4.5 লাখ ভোটার রয়েছে এবং ভোট কেন্দ্র রয়েছে এখানে 151টি। এই 151টি ভোট কেন্দ্রে কিন্তু ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন। এবং জয়পুরহাট 2 আসন সেটি কিন্তু কালাই, খেতলাল, আক্কেলপুর নিয়ে গঠিত। এখানে প্রায় 3.5 লাখ ভোটার রয়েছে এবং 104টি ভোট কেন্দ্র রয়েছে এখানে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি গতকাল থেকে যে প্রচার প্রচারণা সেটি শুরু করে দিয়েছেন। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট শহরের একটি জায়গায়। এখানে কিন্তু প্রার্থীর যে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে প্রচার প্রচারণা চালা হচ্ছে। আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন। আমরা একটু জানতে চাইবো যে আপনারা তো প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন একটু বলবেন? ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। যে আমরা গতকাল থেকে প্রচার প্রচারণা শুরু করেছি জয়পুরহাট শহরে এবং পাঁচবিবিতে আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছি। সেখানে প্রার্থী নিজে গিয়েছেন এবং হাজার হাজার লোকে তাকে অভিবাদন জানিয়েছে। আমরা গণসংযোগ অব্যাহত রেখেছি। আজকে সকালে আমরা গণসংযোগে বের হয়েছি। আমি শুধুমাত্র এই গণসংযোগ দীর্ঘ আজকে 54 দিন থেকে করছি। সকালে হাঁটতেছি। আমি যতটুকু সাড়া পেয়েছি, আমরা 70% মানুষের সাড়া পেয়েছি যে আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট পাবো ইনশাল্লাহ। এই আসনটি আমরা বিজয়ী হব। আমরা জয়পুরহাটের শহরের 3 নম্বর ওয়ার্ডের চকগোপালে এখন অবস্থান করছি। এখানে দেখেন এই এলাকারই মানুষ আমাদেরকে ঘিরে ধরছে এই দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য। এখানে মহিলারাও এখানে অবস্থান করছে, তারাও দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে। আমরা চাই সৎ, দক্ষ এবং নির্ভীক আমাদের প্রার্থী জনাব ফজলুর রহমান সাঈদ, তিনি দাঁড়িপাল্লায় মার্কা এখানে বিজয়ী হবেন। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এই যে প্রচার প্রচারণা সেটি কিন্তু আমরা যদি একটু বলি, এখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা রয়েছেন তারাও কিন্তু গতকালকেই তাদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু শুরু করে দিয়েছেন। সেই সাথে জয়পুরহাট 1 আসনে এখন পর্যন্ত 5জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং বাংলাদেশি মার্ক্সবাদী দলের রয়েছেন একজন এবং বাসুদের একজন প্রার্থী রয়েছেন। আর জয়পুরহাট 2 আসনের মোট 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে থেকে বাংলাদেশ জামাতে ইসলামের একজন, জাতীয়তাবাদী দল বিএনপির একজন এবং আরো একজন প্রার্থী রয়েছেন এবি পার্টির। তো এই ছিল আমার জয়পুরহাটের প্রচার প্রচারণার এখন পর্যন্ত সর্বশেষ খবর। তামান্না, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব এবং প্রচার প্রচারণার আরো নানান খবর আপনি আমাদেরকে জানাবেন।